যে বেশি খাবে তা খাইতে 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 হুমায়ের বাড়বে, সীমা লঙ্ঘন। তাহলে আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না, সেটা রোজার মাসেও সীমা লঙ্ঘন করা যাবে না। কোথাও কোরআনে হাদিসে নাই যে রোজার মাসে ইচ্ছা মতো সীমা লঙ্ঘন করা যাবে। তাহলে এটা কই পাইছেন যে রোজার মাসে যা ইচ্ছা তাই করা যাবে, জম্মের খাওয়া খাওয়া যাবে? তাহলে এটা কই পাইছে? এটা ইবলিসের আবিষ্কার, বুঝতে পারছেন? তাহলে বলতো যে হ্যাঁ রমজানে কোরআনের এই আয়াত রহিত করা হয়েছে, তোমরা যা ইচ্ছা তাই করতে পারো রোজা দিছে যে কে কত জম্মের খাওয়া খাইতে পারো সেটা পরীক্ষা করার জন্য, নাকি রোজার মাস দেওয়া হয়েছে সিয়াম সাধনা করার জন্য? না খেয়ে কত মানে মানুষ কিভাবে না খেয়ে গরিবের কষ্ট বুঝবে, কিভাবে কোষের পবিত্রতা অর্জন করবে, হ্যাঁ কিভাবে আপনার আত্মার পবিত্রতা অর্জন করবে, বুঝতে পারছেন নাকি? সংযত থাকতে হবে। তাহলে সংযম, তাহলে এইটা কি সংযম হলো নাকি? মানে খাওয়ার ব্যাপারে কোনো সংযমই নেই, অথচ খাওয়া না খেয়ে থাকার ভিতরে রোজার মানে মাসের সবচেয়ে বেশি উপকারিতা, যে আমি রোজার মাস আল্লাহ দিছে তোমরা না খেয়ে থাকো, সারা বছর তো খাইছো, এই মাসটা খাইও না। হ্যাঁ এই তো কথা। আগে রোজাতে একবার খাওয়া যাইতো জানেন, তারপরে মানুষের কষ্ট হবে দেখে এটাকে আমাদের জন্য সহজ করে দেওয়া হয়েছে। আগে আপনি যদি ঘুমায় যাইতেন, না খেয়ে একবার ঘুমায় পড়তেন, তাহলে ওইটা খাওয়া নিষেধ ছিল। এগুলো আগের রোজাগুলো এরকম ছিল। পরবর্তীতে মানুষের কষ্ট হয়ে যাবে বইলা হ্যাঁ আমাদেরকে আল্লাহ তাআলা সাহারি খাইতে সুযোগ করে দিচ্ছে। আগে রোজা রাখলে কথাও বলা যাইতো না। বিবি মরিয়ম আলাইহিস সালামের সময় দেখবেন যে তখন যা রোজা রাখতেন যারা, কথা বলাও বন্ধ ছিল, কথা বলতে পারতেন না, ইশারা ইঙ্গিতে। মনে আছে মরিয়ম আলাইহিস সালামের ঘটনা? হ্যাঁ, তো ওখানে ওনার যে ইয়া ছিল, ওনার নাম কি ছিল কে বলতে পারবে? হ্যাঁ না না, ওনার যে গার্জিয়ান যে জাকারিয়া আলাইহিস সালাম, হ্যাঁ তো জাকারিয়া আলাইহিস সালাম তো রোজা ছিলেন, তো উনি তো কথা বলতে পারেন না, তো উনি ইশারা করতেছেন আর কি। এবং বিবি মরিয়ম আলাইহিস সালামও যখন ওনাকে জিজ্ঞেস করলো এই বাচ্চা তুমি কই পাইছো, কার বাচ্চা, তখন ঈসা আলাইহিস সালাম জবাব দিলেন, উনি কথা বললেন না, বললেন যে তোমার কথা বলতে হবে না, তুমি চুপ থাকো। ঈসা আলাইহিস সালাম এই বাচ্চা, কেবল বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে সেই বাচ্চা কথা বলা শুরু করে। তা আল্লাহ চাইলে জবাব দিতে পারেন না যে কোনো জায়গায়। এই বিবি মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ আসমান থেকে খাবার পাঠাইছেন, কিন্তু দুঃখজনক হলে আমাদের অনেকেই বলে, হতাশ দেখি অনেককেই, আমি জানি না, অনেকেই হতাশ, তারা বলে আরে ভাই আপনি আল্লাহর কাছে চেয়ে নেন না, আপনি হতাশ কেন হবেন? আল্লাহর তো দিতে কোনো প্রবলেম নেই, প্রবলেম আপনি চাইতে পারেন না, আল্লাহর কাছে চাইয়া নিতে পারতেছেন না, কারণ আল্লাহকে খুশি করার জন্য যা করণীয় সেটা করতেছেন না। তা আপনি যদি আল্লাহকে খুশি করেন, সে তো সব দিতে তার অসুবিধা নেই, তার তো ধন সম্পদের কোনো ঘাটতি নাই। সারা পৃথিবীর যত জিন ও মানুষ যত আছে, যারা আগে এসেছে অতীতে, যারা আবার এই পৃথিবী ছেড়ে চলে গেছে, বর্তমানে যারা আছে এবং ভবিষ্যতে যারা আসবে, এরকম যত জিন ও মানুষ, তারা সবাই যদি আল্লাহর কাছে তাদের মনের ইচ্ছা পূরণ করার জন্য সব চাইয়ে ফেলে, যে আমাকে কয়েকশো কোটি পৃথিবী দাও, কথা বুঝতে পারছেন? এবং আল্লাহ যদি সবাইকে সব দিয়েও দেয়, তো আল্লাহর সম্পদ থেকে এক বিন্দু কমবে না। তা উনি আপনারা দেবেন না কেন? আপনি কেন ভাবতেছেন তিনি আপনাকে দিচ্ছে না? তিনি তো দেওয়ার জন্য বসে আছেন, আপনি নিতে পারতেছেন না, যে সেটা ভাবেন যে আমি নিতে পারতেছি না। এখন কেন নিতে পারতেছি না? আমি ওনার তরিকায় খাই না, ওনার তরিকায় চলি না, ওনার কোনো কিছু মানি না, আর উনি আমারে খুশি হয়ে সব দিয়ে দেবেন। ভাই কেন? এটা কি করে সম্ভব? জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।